যা বলছে এটা হলো আপনার কথার এগেইনস্টে আমি বলছি। এখন হাকিকত শুনেন, বলবো হাকিকত, হাকিকত বলবো। হাকিকত শোনার মতো মাথায় কি ব্রেন আছে, গিলো আছে? হ্যাঁ, তাহলে চুপচাপ থাকবেন, কথা শুনেন, আর যা বলবো আপনার বাপ মারুফ কাসেমীকে যা বলবেন। যদি আমার কথার একটা শব্দ যদি মারুফ কাসেমী ভুল ধরতে পারে, তাহলে আমি আজকে থেকে সালাফি হব। এটাও লেখা রাখেন, রেকর্ড করে রাখেন। আমি এখন যেটা বলবো, আরে বাবা আমি এখন যেটা বলবো, এটা আপনার বাবা মারুফ কাসেমী, আপনার ঠাকুর, হ্যাঁ মারুফ কাসেমী, তারপরে আলবানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরো যত আপনার ঠাকুর ফাকুর আছে, খেজুর, হ্যাঁ, এগুলা যদি আমার একটা বক্তব্যে, আমার এই বক্তব্যের একটা শব্দ ভুল ধরতে যদি পারে, তাহলে আমি আজকে থেকে সালাফি হব। ঠিক আছে? বলেন। হ্যাঁ শুনেন এখন কথা। প্রথম কথা হচ্ছে, আপনি হেদায়া কিতাবের ভুল ধরতে আসছেন ওই মারুফ কাসেমীর মতো টুকাই, যে কি হেদায়াওয়ালায় বলছে 2 বছরের ভিতরে বাচ্চা হইলে তখন এই বাচ্চা ওই স্বামীর হবে, এই কথা বললে হেদায়া কিতাবওয়ালা ভুল বলছে। হেদায়া কিতাবের মাথায় মগজ নাই, আর যারা হানাফিরা এই কিতাব পড়ে এরাগরো মাথারও মগজ নাই। ভালো কথা। তাহলে ওই ইমাম মালিক বলছে 4 বছরের কথা, হেদায়া তো 2 বছরের কথা বলছে। ইমাম মালিক বলছে মারা যাওয়ার 4 বছরের ভিতরে বাচ্চা হইলে ওই বাচ্চা আগের স্বামীর হবে। তাহলে ইমাম মালিকের কবরে যে এখন জুতা মারো তোমরা, থুতু মারো, ইমাম মালিক কেমনে এ কথা বললো। আর ইমাম মালিকের মাযহাব যারা অনুসরণ করে তারা কত বড় জাহেল। ইমাম মালিকের মাথা গিলো আসিল কি নাই, এখন তার কবর থেকে তার লাশ তুইলা পোস্টমর্টেম কইরা, তারপরে কি বল ডিএনএ টেস্ট কইরা দেখো তার মাথায় কি মগজ আছিল কি নাই। এরপরে ইমাম শাফি তিনিও বলছেন এই কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও তার একমত অনুযায়ী এই মত পোষণ করেছেন যে 4 বছরের ভিতরে যদি বাচ্চা হয় সেটা ওই স্বামীর হবে। তাহলে এবার মুসনাদে আহমদ কিতাব জ্বালায়া দাও, যেহেতু হেদায়া কিতাব জ্বালাইতে বলছে না তোমার ঠাকুর মারুফ কাসেমী, এবার ইমাম আহমদের মুসনাদে আহমদ জ্বালাও, জ্বালায়া সারখার করে দাও। আর ইমাম আহমদের, ইমাম শাফি রে, ইমাম মালিক রে কবর থেকে তুললা ওদের মাথার ব্রেন টেস্ট করো যে এগো মাথায় কি মগজ আছিল কি নাই। ঠিক আছে? আর এই কথা শুধু হেদায়া কিতাবে আসে নাই, শাফি মাযহাবের সমস্ত কিতাব যেখানে নাকি হামল নিয়ে এই আলোচনা এই মাসলা ধরছে, সব জায়গাতে এই মাসলা আছে। এমনকি হাম্বলি মাযহাবেও আছে। আপনি মুগনি খুলে দেখেন, ইবনে কুদামার মাযহাব, ইবনে কুদামা লিখেছেন, সেখানেও আপনি এই মাসলা পাবেন। তো শুধুমাত্র হেদায়েত থেকে সমস্ত শাফি মাযহাবের কিতাবে এই মাসলা, সমস্ত মালিকি মাযহাবের কিতাবে মাসলা আছে, সমস্ত হাম্বলি মাযহাবের কিতাবে এই কথা আছে। আমরা বলছি 2 বছর হানাফিরা, আর ওরা বলছে 4 বছর। ইমাম আয়েশা বলছেন 2 বছরের কথা। ইমাম মালিকরে যখন শোনানো হয়েছে, ইমাম মালিক বলছে যে সুবহানাল্লাহ, অবাক কথা, এটা কেমন কথা হলো, 2 বছরের ভিতরে হইলে হবে, এর বেশি হইলে হবে না। ইমাম মালিক বলেন যে আজরান গোত্রের এক মহিলা, সে তো 4 বছরের ভিতরে বাচ্চা জন্ম দিছে, বাচ্চা তার পেটে 4 বছর ছিল। ঠিক আছে? তাহলে এখন ইমাম মালিকরে কি করবা তোমরা, সেটা তোমরা খুঁজে যায় দেখো। এই হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ইবনু আব্দুল বার তিনি বলেছেন আল ইস্তিযকার কিতাবে যে হামলের সর্বোচ্চ মেয়াদ কতদিন বাচ্চা গর্ভে থাকতে পারে, এই বিষয়ে কোরআন হাদিসে কোনো বক্তব্য নাই। কোরআনের কোনো আয়াতও বলা নাই 2 বছর না 4 বছর বলা নাই। তেমনিভাবে হাদিসের কোনো কিতাবেও কোনো হাদিস আসে না যে আল্লাহ রাসূল বইলা দিছেন যে 2 বছরের ভিতরে থাকলে হবে বা 4 বছরের ভিতরে হবে, বা সর্বোচ্চ হামলের বয়স কত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের কিতাবে বলছেন বলে কোনো হাদিসের কিতাবে নাই। ফলে এই মাসলার সমাধান হচ্ছে তাজরিবার উপর। মহিলারা গর্ভে কতদিন বাচ্চা রাখে এটা বাস্তবতা দেখতে হবে। এখন আগের যুগে যখন এই সমস্ত মেডিকেল আসে নাই, আধুনিক বিজ্ঞান আসে নাই, তখন ওই এলাকার ডাক্তাররা যা বলছে, অথবা মহিলা তার অভিজ্ঞতা যেটা বলছে, যেমন আজরান গোত্রের শুধু এক মহিলা না, একাধিক মহিলার ব্যাপারে আসছে যে তারা 4 বছর বাচ্চাকে গর্ভে রাখছে। তো আজরান গোত্রের একাধিক মহিলা তারা যখন এই কথা বলতেছে যে আমাদের গর্ভে বাচ্চা 4 বছর ছিল, এই ছেলে আমার গর্ভে 4 বছর ছিল, তখন ইমাম মালিক বলছেন যে হ্যাঁ, মহিলা যদি মনে করে বলে যে তার পেটে বাচ্চা আছে 4 বছর, তাহলে তুমি মারুফ কাসেমী কি পুরুষ হইয়া বলতে পারো যে মহিলার পেটে বাচ্চা কয়দিন থাকে? তুমি হইলা বেডা মানুষ মিয়া। তো তোমার বউয়ের পেটের ভিতরে যদি তোমার বউ যদি বলে যে বাচ্চা ছিল 4 বছর, তাহলে তুমি কেমনে জানো যে বাচ্চা ছিল কয় মাস? অতএব সেইভাবে তারা ওই যুগের ডাক্তাররা যা বলেছেন সেইভাবে তারা এটা সমাধান দিয়েছেন। এই মাসলার সমাধান হচ্ছে কিয়াস, তাজরিবা, অভিজ্ঞতার উপরে। বর্তমান যুগের ডাক্তাররা, হ্যাঁ কথা আমার শেষ হয় নাই, এখন আগের যুগে
শুধুমাত্র আপনার ইবনু হাজম তিনি বলেছেন 9 মাসের কথা, অর্থাৎ তারটা বর্তমান যুগের ডাক্তারদের কথার কাছাকাছি, তবে পুরোপুরি সঠিক নয়। তাহলে ইতিপূর্বে এই বিষয়ে যে সমস্ত আলেমরা বক্তব্য দিয়েছেন, অর্থাৎ গর্ভ সর্বোচ্চ কয়দিন পেটে থাকতে পারে, একটা স্বামী মারা গেলে কয়দিন পরে বাচ্চা হইলে সর্বোচ্চ কয়দিনের ভিতরে বলা যাবে যে এটা আগের স্বামীর বাচ্চা, এই বিষয়ে আগের দিনে যত আলেম বক্তব্য দিছে কারো বক্তব্যই বর্তমান সায়েন্স অনুযায়ী সঠিক নয়। তারা যে আগের দিনে আলেমরা যে বক্তব্য দিয়েছেন তারা নিজের থেকে বানায়া বক্তব্য দেয় নাই বা কোরআন হাদিস দেখেও বক্তব্য দেয় নাই, তারা দিয়েছেন ওই যুগের ডাক্তারদের বক্তব্য অনুযায়ী। কোরআন হাদিসে তো এই বক্তব্য নাই, কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই। তোমার বাপ মারুফ কাসিমের বলবা যে পেটের ভিতরে বাচ্চা সর্বোচ্চ কয়দিন থাকতে পারে এই বিষয়ে একটা হাদিস দেখাইতে। যদি মারুফ কাসিমি দেখাইতে পারে, আমি তো বলছি 50,000 লোক নিয়ে আমি সালাফি হবো। বেটা তুই বেটা কয়দিনের সালাফি? আমি আমার 14 গোষ্ঠী নিয়ে সালাফি। কথা চুপ, আমি কথা বক্তব্য শেষ করি। তো আগের দিনের আলেমরা যারা যা বলছেন সবই ভুল বলছেন। তারা যা বলছেন ওই যুগের ডাক্তারদের বক্তব্য অনুযায়ী বলছেন, তাহলে ওই যুগের ডাক্তাররা যা বলছে সবই ভুল বলছে, এই জন্য আলেমরা ভুল বলছে। পেটের ভিতরে বাচ্চা কয়দিন থাকে এটা তো আলেমের কাজ না, ডাক্তারের কাজ। তো ডাক্তার ভুল বলছে সেই জন্য আলেমরাও ভুল বলছে। ইমাম মালিক বলছে 4 বছর, শাফি বলছে 4 বছর, আহমদ ইবনে হাম্বল বলছে 4 বছর, আর হানাফিরা বলছে 2 বছর, ইবনে হাজম বলছে 9 মাস। তারটাও সঠিক নয়। বর্তমান ডাক্তাররা কয়দিন থাকতে পারে এই বিষয়ে তাদের ভিতরে তারা গবেষণা করে তাদের ভিতরে মতভেদ হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে তুমি আমার সাথে লাগতে আসছো। তোমার মারুফ কাসিমি ওই তার কি বলে নাকে দুধ গজানোর আগে আমি বই লিখে রাখছি একটা, ফিক অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের আধুনিক মাসালা। ঠিক আছে, ওই যে মাসলাগুলো আছে এই একটা মাসালা পড়তে তোমার মারুফ কাসিমি জিন্দিগি ফৌত হয়ে যাইব। তুমি তো মনে করো তোমার মারুফ কাসিমি বিশাল বড় আল্লামা ঠাকুর হয়ে গেছে। এই আমার বই লেখা আছে, ওটা তুমি পড়ে নিবা। আমার কথা শেষ হয় নাই, তারপরে তুমি বলবা। হ্যাঁ, বর্তমান যুগের ডাক্তাররা বলছেন যে কতদিন সর্বোচ্চ থাকতে পারে, তাদের ভিতরেও ইখতিলাফ আছে। কেউ বলছেন 10 মাস, কেউ বলছেন 10 মাস 10 দিন, কেউ বলছেন 11 মাস, কেউ বলছেন 1 বছর। তো সর্বোচ্চ যে মত আমরা বর্তমান ডাক্তার থেকে পাই সেটা হচ্ছে সর্বোচ্চ 1 বছর, এর বেশি বাচ্চা পেটে থাকতে পারে না। আর সর্বনিম্ন বলছেন যে 10 মাস, মানে সর্বোচ্চ মেয়াদের নিম্নটা বলছেন কয় মাস? 10 মাস। তাহলে ইবনে হাজম যেটা বলছিলেন 9 মাস, সেটাও সঠিক নয়, কারো বক্তব্যই সঠিক নয়। কিন্তু এটা তারা দোষের কিছু করেন নাই, প্রত্যেকেই তার যুগের ডাক্তারদের বক্তব্য অনুযায়ী ফতোয়া দিয়েছেন। বর্তমান যুগের ডাক্তাররা এটা বলতেছে, এখন যদি 5 বছর পরে ডাক্তাররা আবার ভিন্ন কথা বলে তো তখন ফতোয়া তো পাল্টাবে। তো এখন ডাক্তাররা বলতেছে সর্বোচ্চ 1 বছর। কেন? যে পেটের ভিতরে যখন বাচ্চারা থাকে তখন মোটামুটি 10 মাস বা 11 মাস গেলে তখন বাচ্চাদের যে খাবার চাহিদা হয় সেই চাহিদা মায়ের পেটের ওই যে রক্ত তারা খায় সেটা দিয়ে পূরণ হয় না, ফলে বাচ্চা মারাই যাবে। এত 4 বছর থাকা সম্ভব না। বর্তমান যুগে কিছু দৃষ্টান্ত কিতাবের ভিতরে আমি উল্লেখ করেছি, যে কোনো ডাক্তাররা বলেছেন যে এক রোগী এসে বলছে যে এই বাচ্চা আমার পেটের ভিতরে 4 বছর ছিল। তো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে আসলে বাচ্চা 4 বছর ছিল না, তার পেটের ভিতরে গ্যাস জমে ছিল, অন্য কোনো সমস্যা ছিল। এই সমস্যাগুলো মিলাইয়া সে মনে করছে 4 বছর তার বাচ্চা ছিল, আসলে বাচ্চা ছিল তার পেটে 10 মাস। এর আগে তার পেটে গ্যাস ছিল বা একটা সমস্যা ছিল, কিন্তু মহিলা মনে করতেছে কি আমার পেটের ভিতরে বাচ্চা 4 মাসেই ছিল। এইটা মনে করে সে ডাক্তারকে বলছে যে আমার বাচ্চা এটা 4 বছর পেটের ভিতরে ছিল। ডাক্তার পরীক্ষা করে বলছে যে না, এটা 4 বছর ছিল না। তো এই হচ্ছে বর্তমান যুগের মেশিনাদি আবিষ্কার হওয়ার পরে ডাক্তারদের এই গবেষণা। কিন্তু মেশিন আবিষ্কার হওয়ার পরে কোনো মহিলা যদি দেখে তার পেট ফোলা রয়েছে 4 বছর, বা পেটে সে অনুভব করছে তার পেটে কিছু আছে 4 বছর, এখন 4 বছরের ভিতরে 3 বছর যে গ্যাসের সমস্যা ছিল এবং মাসিকও বন্ধ ছিল কোনো এক কারণে, ডাক্তাররা যেটা বললো বর্তমান যুগের বিষয়ে মাসিকও বন্ধ, এরপরে যে তার বাচ্চা হয়েছে, তো এই সমাধান তো আগের দিনের মেশিন দিয়ে দিতে পারে না। সেজন্য মালিক বলছে 4 বছর থাকতে পারে। ওই যমুক মহিলা ছিল 4 বছর, আজরান গোত্রের মহিলাদের ছিল। তো তোমার এখন প্রথম কাজ হচ্ছে তুমি মারুফ কাসিমিকে কল করে এর একটা মাসালার একটা জবাবও পাইবে না। মারুফ কাসিমি না ফিকো মেডিকেল সায়েন্স জানে, না হাদিস জানে, না কোরআন জানে। তুমি প্রথম হইলো আমার কিতাব আছে 700 টাকা দাম, এটা আগে তোমার কিনতে হবে। ঠিক আছে, এটা কিন না এই মাসলা আগে গবেষণা করো। তোমার মারুফ কাসিমি কেন, সালাফি সমস্ত আলেমরা এই মাসলার সমাধান দিতে পারবে না কোরআন এবং সুন্নাহ থেকে। এর সমাধান হচ্ছে ডাক্তারদের বক্তব্যের উপরে, মহিলাদের অভিজ্ঞতার উপরে। আগের দিনে ডাক্তাররা যা বলছে সে অনুযায়ী আলেমরা বলছে, বর্তমান যুগে ডাক্তাররা যা বলছে সেই অনুযায়ী এখন আমরা বলি 1 বছরের বেশি থাকতে পারে না। এখন তুমি বলো জি
তার মানে আপনি মনে করতেছেন সালাফিদের মধ্যে কেউ জানলে নাই, ডক্টর আসাদুল্লাহ গালিবের যার ডিগ্রি আছে। তো যদি এত জাননেওয়ালা থাকে তাহলে মারুফ কাসিমের মতো ওই ওই কি বলে তেলাপোকা যখন লাফালাফি করলো ওর গলা ধরলো না কেন লেগে, যে বেয়াদব বেটা হেদায়া কিতাব 2 বছর বলছে এবং মালিক তো 4 বছর বলছে, তুই যে বলস হেদায়া কিতাবের মাথার ভিতরে গিলু নাই লেখকের, তাহলে মালিকের মাথার ভিতরে গিলু আসিল, তার পেটের ভিতরে ভুঁড়ি আসিল, সেটা আগে যাচাই করে দেখ। যদি সালাফের ভিতরে আলেম থাকে তাহলে কেন প্রতিবাদ করলো না এই কথার, এটা তুমি আমাকে বলো। যদি আলেম থাকে সালাফির ভিতরে তা আমাকে দেখাও কোন সালাফি আলেম মারুফ কাসিমির এই বক্তব্য দ্বারা, শুধু তো সাহেবে হেদায়া না, হেদায়ার লেখক না, ইমাম মালিক তিনি বাতিল সাব্যস্ত হয়েছেন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে ইবনু কুদামা, শাফি মাযহাবের সমস্ত কিতাব পড়ে ফেলতে হবে, মুস্তাদা আহমদ তোমাকে পড়াইতে হবে, ইমাম মালিকের মুওয়াত্তা পড়াইতে হবে, এদের কারো মাথায় গিলু নাই। তো তোমাদের ভিতরে যদি কোনো আলেম থাকে, ভিতরে যদি আলেম থাকে তাইলে কেন প্রতিবাদ করলা না? আর তোমার সাথে বেশি কথা বলবো না, লাস্ট কথা হচ্ছে, আমি এতক্ষণ তোমাকে যে শোনাইলাম কি ফায়দা হলো শোনার পরে? তারপরও তুমি সালাফিদের সামসামি করলা, তুমি বললা না এই কথা যে মারুফ কাসিম এখানে জঘন্য অপরাধ করেছে, এখানে সে ভুল কথা বলেছে, এই কথাটা তো তুমি বললা না, বরং তুমি এতক্ষণ এত লেকচার তোমাকে শোনানোর পরেও তুমি বললা তোমার কাছে না আছে দলিল। তার মানে দুনিয়া উল্টা গেলেও সালাফিরা যা বলবে, সালাফি আসাদুল্লাহ গালিব যদি নিজেদের খুদা দাবি করে, তুমি বলবা যে ওইটাই সঠিক। মারুফ কাসিমি যেহেতু এখন সালাফি হয়েছে, সে যদি এখন নিজের নবী দাবি করে, তুমি বলবা সেটাই সঠিক। অথচ এইখানে যে তোমাকে আমি যুক্তি দিলাম, আম্মা জান আয়েশার বক্তব্য দিলাম, ইমামদের বক্তব্য দিলাম, রেফারেন্স দিলাম, এই বিষয়ে তুমি একবারও বললা না। তুমি যে কত বড় সালাফির চামচা দেখো, তুমি বলো না কেন যে মারুফ কাসিমি এখানে ভুল করছে? তুমি কেন বলো না মারুফ কাসিমি ভুল করছে? হ্যাঁ, তোমার মতো আবু জাহেলের সাথে কথা বলার চেয়ে শয়তানের সাথে বাহাস করা ভালো মিয়া। কোরআন হাদিস শোনার পরেও বলো আসাদুল্লাহ গালিব, মারুফ কাসিমি। মিয়া, তোমাদের সালাফি মাযহাবে যারা আছে এরা সব বাতিল, আলেম বিদ্বেষী, ইসলাম বিরোধী। এদেরকে ইহুদি খ্রিস্টানেরা, এদেরকে ইসরায়েলরা টাকা দিয়ে বাংলাদেশে পাঠাইছে, সারা বিশ্বে এদেরকে টাকা দিয়ে পাঠাচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য। তোমার কপালে হেদায়েত নাই, তুমি আসাদুল্লাহ গালিবরে খুদা মানো, মারুফ কাসিমের নবী মানো, আমার কিচ্ছু আসে যায় না। কবরে যখন যাইবা আর ওই বাড়ি খাইবা তখন তুমি ঠিক হইবা। তার আগ পর্যন্ত 100 কোরআন, 100 হাদিস, কোরআনের 100 আয়াত, হাদিস, তারপর ইমামদের বক্তব্য কিছু শুনালে তোমার কোনো কাজ হবে না। ঠিক আছে, তুমি থাকো।